চ্যানেল। আমার বৃদ্ধির ব্লগটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। এরপর আমি রেডি হচ্ছিলাম আমার গায়ে হলুদের ব্লগ নিয়ে। গায়ে হলুদের প্রত্যেকটা ডিটেলস আমার ভিডিওতে আছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো জাস্ট শাড়িটা খুলে আমি লেহেঙ্গাটা পরেছিলাম, আর কোনো কিছুই চেঞ্জ করিনি, শুধু হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছিলাম। আর তারই মধ্যে গোটা বাড়ি লোক কুটুম আত্মীয় স্বজনে ভর্তি, তারই মধ্যে আমাকে ফটো ভিডিও সব করতে হচ্ছে। ব্যান্ড পার্টি আসতে দেরি করছিল, তাদের দিকটাও দেখতে হচ্ছিল আমাকে এই লেহেঙ্গার হলদি লুকে কেমন লাগছে তোমরা জানাও। এরপরে শাড়ি পরবো, সেটা বরের বাড়ি গায়ে হলুদ আসলে। প্রত্যেকটা হলুদের প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। আর আমি এই যে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট আমার ঘরের এই গলিটাই হচ্ছে, তো দেখতে থাকো তোমরা। এবার ছেলের বাড়ির গায়ে হলুদও চলে আসবে, এই যে চলে এসেছে। এখান থেকে পুরো ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। চলে আসুন আপনারা, চলে আসুন। চলে আসুন আপনারা, চলে আসুন। এই যে ছেলের বাড়ির থেকে তত্ত্ব চলে এসছে গায়ে হলুদে, আর আমি ওর পাশে রেডি, ওর পাশে ব্যান্ড পার্টি বাজছে, আমি হলুদের জন্য রেডি হয়ে গেছি। এরপর যা যা নিয়ম আছে সেগুলো করতে হবে। এত আনন্দের মাঝে আমরা কাঁদছিলাম, কারণ আমার খুব কাছের মানুষ, আমার ঠাকুমা ছিল না, যার করার দায়িত্ব ছিল সব কিছু, সেই ছিল না। তো তার জন্য খুব কষ্ট হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না কেমন কষ্ট হচ্ছিল। তবুও আমাকে সব কিছু চুপ করে করে যেতে হয়েছে, কিছু করার নেই। লাইট নেই না, আছে তো কারেন্ট। তো শাক ভাজা, এই কোথায় শাক? শাক কোথায় চলে গেল? দাঁড়া দাঁড়া দাঁড়া, শাক এনেছে, যা ধরা ধর। ইঞ্চি বাজি দে না। এবার তোমরা কি ফটো তুলো, এবারে ঘাটকে যাওয়ার ব্যবস্থা করো। এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, যেটা আমার ঠাকুমার বৌদি মানে আমার দিদা করছে। তারপরে এবারে তোরা তো সেখানে যা করো করবি। হ্যাঁ দেখ, এই এটা থালাই দে দে, ঘাটকে যাবে নাকি? হ্যাঁ আছে, তবে ওটা তেল দিয়ে মাখাও না। ভাই দাঁড়াও, এই কলকন্না পাখিটা রেখে দাও। এই কলকন্না, হ্যাঁ হালি, দাঁড়া আমি চলে যাই। বেশি দেরি করিস না। কি করবি? আমার কথা তো ঠাকুমা আসছে, কি করবি? সুপার তুই যা কাছে চলে যাও, কোন সাইডে বসবে? এখানে তো লাইন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আজকেই তোকে দিয়ে দিই। তাহলে না বেকার আছে না, তোর বাপ খরচা করবে, দেখে খরচাই হয়ে যাবে। শুধু ফুলই ফুলে যাচ্ছে, খালি একা বলে আবার দেড় তো চিপে। তুই তো একটু চুলটা বড় করতে পারত। হ্যাঁ এটা নিয়ে যাওয়ার দরকার নেই, এটা নিয়ে যাওয়ার দরকার নেই। ঘাটকে কেন পায়েটা পড়বে। এবারে বরের ঘর, আচ্ছা বরের ঘর থেকে কে আসছে?
গো এটা কি ঠাকুরের না এমনি বলো এখনো কিরকম সাদা বলবো লাইট সাদাই আছে না কি না বে কথা কোন বারে ঠিক কোন আছে এই বরের ঘরকে জিজ্ঞাসা করো ঠাকুরের কাছ থেকে যদি আসছে তাহলে বরের ঘর এরকম ভাবে ওই সেই দিকটাকে রেখে দে না ভাতের আইটেম হয়ে গেছে বলি ভাত খাওয়ার আইটেম হয়ে গেছে ওকে ছাড়ি তোরা খাবি যা না তোরা খাবি যা আরে জিজ্ঞেস করতে গেছে সেইটা তো জিজ্ঞেস করতে গেছে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার থেকে দাও ওই দেখে দে আদেরকে আরে পাত্রের করে জিজ্ঞাসা করো না ঠাকুরের নাকি এটা 1:30টা বেজে গেল গো এর মধ্যে দেড়টা বেজে গেল মেকআপ আর্টিস্ট 3টার সময় আসবে বলছে জানিনি বাবা কি করবে কোন বর কাজ তোকে ছাড়ো বলি ভাই এই কাপড়টাকে কিন্তু এটা এসেছে বরের বাড়ির তরফ থেকে। এই ড্রেস পরেই কিন্তু আমাকে বরের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে ছোঁয়ানো হবে, এটা পরেই। তাই আমার মা এটা আমাকে পরিয়ে দিচ্ছে। লেহেঙ্গা পরিনি তখন, লেহেঙ্গা খুলে এইটা পরিয়ে দিচ্ছে। এটা নিয়মের মধ্যেই পড়ে। এই ড্রেস যেটা শ্বশুর বাড়ি থেকে পাঠানো হবে ওটা পরেই গায়ে হলুদ লাগাবে। আচ্ছা সবাই কম করে হলুদ দিবে তো, তার মেকআপ আর্টিস্ট বলছে বাটা হলুদ পাঠে যাবার আচ্ছা নালে ওটাই বেশি রং হয়ে যায়। ও কাকিমা আপনিও ভিতরে ঢুকে যান কোন দাই এক আগুলে করে সবাই ঠেকিয়ে দিবে শুধু না আমি খাই না আমি নিরামিষ দাও। আমি তোর ছোট মাসি যাব না, তাই এরা যাবে। এদের যে কিরকম হয় আমরা জানি না, আমরা আলাদা কিরকম করবো নিচে থাকা যেটি যেটি দিতে পারে দেয় বাহুতে সেরকম দিতে গেলে বুকে দিবি আমি সুমন্ত বলছে যাবে না নাকি আমার যাচ্ছি রে আস্তা দুই ধান দুব্বা মাথায় দাও, মাথায় ধান দুব্বা দাও। এই এখানে আছে বাড়িটা বলে দিই ওই কাছেই ধান আছে। লেহেঙ্গা ব্লাউজ ওই যে আম পাতাটার নিচে, আম পাতাটার নিচে। হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, তারপর ওকে সাজতেই হবে, সেটাই বলছি দেরি হয়ে গেল। দিয়ে এবারে বদল করতে জানি না আজকে বেশ পরে কালো ছিল উনি কানে যাবে শাক বাজে যাবে এই ঘরটা নামাও না, ঘরটা রাখার দরকার নেই তো। হ্যাঁ না ঘরটাও তো রাখার দরকারও নেই তো, ঘরটা রাখতে না জানে না কি করে। আর আমি কেন বলিনি বলতে কাদের কেমন নিয়ম ওই জন্য কিছু বলিনি। প্রদীপের এটা ঘুরাও চঞ্চলা মুখের দিকে করে না, কোথায় লেগে থেকে যাবে। হ্যাঁ 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 ঘুরে দাও।
দেখো ভালো করে উঠছে নাকি? না উঠছে ভালোই সুন্দর। ধর ধর ধর। আমি উঠে যাবো এবারে। সো এতদূর দেখে তোমাদের কেমন লাগলো জানো, এটা তো জাস্ট একটু, পুরো ভিডিওটা দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই আমি ভেবেছি পরের পার্টে সমস্ত কিছুটা আবার শেয়ার করব পরের ব্লগটায়। এরপরে আমার শ্বশুরবাড়ি থেকে কতজন এসেছে, কে কে গায়ে হলুদ দিল, কী কী মজা করলাম, কী কী নাচ গান হলো, বা এরপরে কি কি হবে, এটা তো জাস্ট একটা ক্লিপ দিলাম, ছোট অ্যাড করে দিলাম। এর পরের পার্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের সবাইকে পরের ব্লগটা দেখার জন্য অনুরোধ জানাবো। আর সব কিছু এর পরের যে যা যা হয়েছে সব কিছু ডিটেলস আমি পরের ব্লগটা দেবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও।